এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা সিজিএল 2023 এর 17 জুলাই শিফট 3 এর 25টা প্রশ্ন আলোচনা করতে চলেছি। এই 25টা প্রশ্ন আমরা পরীক্ষার হলে কিভাবে আমরা শর্ট অ্যাপ্রোচের মাধ্যমে করব সেগুলো তো জানবোই, সাথে 25টা প্রশ্নের পিছনে যে বেসিক কনসেপ্টগুলো লুকিয়ে আছে সেগুলোও আমরা জানবো। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো। তো আজকে দেখা যাক প্রথম প্রশ্নটা কি শুরু হচ্ছে। প্রথম প্রশ্নটা যেটা দিয়ে রেখেছে সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ট্রিগনোমেট্রি থেকে। দিয়ে রেখেছে a cot থিটা প্লাস b কোসেক থিটা ইকুয়াল টু যদি p হয়, আর b cot থিটা প্লাস a কোসেক থিটা যদি q হয়, তাহলে p স্কোয়ার মাইনাস q স্কোয়ার কত হবে। আমরা যদি বলি এটা মুখে মুখে যেটা পরীক্ষার হলে করব, সেটা হচ্ছে আমাদের p স্কোয়ার মাইনাস q স্কোয়ার, যেটা হবে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এবার যদি বলি অপশন, সেটা হয়ে যাবে c। কিন্তু এইটা যদি আমরা পরীক্ষার হলে যারা অনেক প্র্যাকটিস করেছো তারা এটা পরীক্ষার হলে সহজে দেখার মাত্রই পুট করে দিতে পারবে। কিন্তু এটার পিছনে যে বেসিক লজিকটা লুকিয়ে আছে সেটা কি, সেটা আমরা জানি যে সূত্রটা সেটা হচ্ছে আমাদের কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সবসময় 1 হয়। সুতরাং এটা আমরা কি করব, এটাকে আমরা উল্টে লিখতে হবে, অর্থাৎ বি কোসেক থিটা প্লাস এ কট থিটা ইকুয়াল টু পি, এইভাবে আমরা লিখবো। আচ্ছা, এইবার যখন আমাদের এখানে দুটো জিনিস দিয়ে দেবে, একটা দিয়ে দেবে এইটা, একটা দিয়ে দেবে এইটা, আর একটা এইটা দিয়ে রেখেছে পি, অর্থাৎ আমি যদি বলি যে বি কোসেক থিটা প্লাস এ কট থিটা ইকুয়াল টু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের পি, আর এদিকে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এ কোসেক থিটা, আর এদিকে দিয়ে দেবে হচ্ছে আমাদের প্লাস বি কট থিটা, আর এদিকে দিয়ে দেবে হচ্ছে আমাদের কিউ। তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে বি, এখানে এ, এখানে আছে হচ্ছে পি, তার মানে হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বেসিক যে লজিকের যে জিনিসটা, এটাই আমাদের মাথায় রাখতে হয়। ঠিক আছে, অপশন নাম্বার সি হয়ে যাবে। নেক্সট যেটা দিয়ে রেখেছে সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এটা একটা সিম্পলিফাই করতে বলেছে। আমরা কি জানি, আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি হয়, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র হয় এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর এদিকে কে পড়ে এলো মাইনাসের এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার, যেটা তিনটেই যদি আমরা বলি সেটা প্লাস মাইনাসে কেটে যাবে, তিনটেই পরে কে থাকবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, যেটা কিনা অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট যদি কথা বলি ডিআই এর একটা অঙ্ক দিয়ে রেখেছে, অঙ্কটা কি বলে রেখেছে, অঙ্কটা বলে রেখেছে দ্য স্টাডি দ্য গিভেন টেবিল এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোজ দ্য টেবিল শোজ দ্য ক্লাসিফিকেশনস অফ 100 স্টুডেন্টস based on the marks obtained by them statistics and mathematics in an examination out of 50। 50 এর মধ্যে তারা কত পেয়েছে সেটা দেখেন দিয়ে রেখেছে। এবার আমাদের প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে if at least 60% marks in mathematics are required for pursuing higher studies in mathematics, then how many students will be eligible to pursue higher studies in mathematics। অর্থাৎ বলে রেখেছে যে মিনিমাম 60% নাম্বার চাই কিসের জন্য, না হায়ার স্টাডিজের জন্য, কিসে না ম্যাথমেটিক্সে। তাহলে যদি বলি আমরা টোটাল যদি বলি আমাদের মার্কস ছিল হচ্ছে আমাদের 50, তার যদি আমরা 60% বের করি 5 6 আসে হচ্ছে আমাদের 30, অর্থাৎ আমার 30 নম্বর অন্তত ম্যাথসে পেতেই হবে। তাহলে এখানে একমাত্র দেখতে পাচ্ছি 30 অ্যান্ড অ্যাভাব যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 33 আছে, 33টাই আমাদের অ্যান্সার চলে আসবে, অর্থাৎ অপশন নাম্বার এ তে হয়ে যাবে আমাদের। আচ্ছা, নেক্সট অঙ্ক আমাদের কি বলছে, 4 নম্বর বলছে আফটার অ্যালাউইং আ ডিসকাউন্ট 15% দ্য ভ্যালু অফ আ ওয়াশিং মেশিন ইজ 29,750। অর্থাৎ ডিসকাউন্ট দেওয়ার পর যে ওয়াশিং মেশিনের দাম হচ্ছে সেটা হচ্ছে 29,750। ইফ নো ডিসকাউন্ট ইজ অ্যালাউড, যদি কোনো রকম ডিসকাউন্ট যদি না দেওয়া হতো তাহলে শপকিপার 12% গেইন করতো। অর্থাৎ আমি যদি বলি সিপি যদি আমাদের 100 টাকা থাকে, তারপর যদি আমি এমপি যদি আমি 12% গেইন করতে চাই, তাহলে আমাদের 112 টাকায় জিনিসটা বিক্রি করতে হবে। যদি কোনো রকম আমি ডিসকাউন্ট না দিই তাহলে আমার 12 টাকা প্রফিট হচ্ছে। এবার বলে গেছে এমপি যেটা ছিল, এবার তার উপরে আমার 15% ডিসকাউন্ট দিয়েছে, 15% ডিসকাউন্ট দিয়েছে মানে 85 এর দাম হবে, যেটার ভ্যালু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 29,750 টাকা। এবার যদি বলি আমি একের ভ্যালু কত হয়ে যাবে এখানে, এখানে যদি বলি আমরা একের ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের এই সাইডে যাবে হচ্ছে আমাদের 29,750 টাকা ইন্টু ওপরে 100, আর নিচে কত ছিল, নিচে ছিল হচ্ছে আমাদের 112 ইন্টু 85। এবার আমাদের কার ভ্যালুতে যেতে হবে, 100-র ভ্যালুতে যেতে হবে, অর্থাৎ এদিকে আমরা দুটো শূন্য দিয়ে যদি গুণ করি 100 দিয়ে গুণ করি, তাহলে এদিকেও আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে কিভাবে কাটাকুটি করতে পারবো, আমরা দেখতে পাচ্ছি এখানে 100 আছে আর নিচে রয়েছে হচ্ছে আমাদের 112 রয়েছে, আমরা ডাইরেক্ট কাটতে পারি হচ্ছে আমাদের 4 দিয়ে, 4 8 হয় হচ্ছে আমাদের 112, আর 4 25 হয় হচ্ছে আমাদের 100। আচ্ছা, 85 রয়েছে এদিকে, 85 যদি আমরা কথা বলি সেটা হচ্ছে আমাদের 5 17 হয় হচ্ছে আমাদের 85, 5 17 হয় হচ্ছে আমাদের 85, আর এদিক দিয়ে 17 দিয়ে যদি এটা কাটাকুটি করি, জিরো তো থাকবেই লাস্টে, 5 যেহেতু রয়েছে 5 17 সঙ্গে গুণ করলে শুধুমাত্র 5 ঘরেই আসে,
তাই জন্য 5 লিখলাম লাগে। আর 29,750 যেহেতু আছে, আমি কত দিয়ে ভাগ করছি? আমি ভাগ করছি হচ্ছে আমরা 17 দিয়ে। তাহলে 29-এর মধ্যে 17 একবারেই যায়। আচ্ছা, 7-এর পরে 2 করে যাচ্ছে, এদিকে 1 7 আসছে। অর্থাৎ 7 বারে যদি বলি আমরা, 7 বারে 7 17 119 হয়। অর্থাৎ এখানে আমরা 7 বসাতে পারি, আর প্রথমে 1 ছিল, অর্থাৎ 1750 আসবে। আচ্ছা, এবার যদি আরো কাটাকুটি করি, তাহলে আমরা কত দিয়ে কাটাকুটি করতে পারবো? 5 দিয়ে যদি কথা বলি, 5 কুড়ি কত হয়? 5 কুড়ি হয় 100। এবার যদি কথা বলি এদিকে 28, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের 1750। আচ্ছা, এদিকে যদি কথা বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 4 5 20 হবে, 4 5 20 হবে। আর এদিকে 4 7 28, 7 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে 7 দুগুণে 14 হয়, আর 5 7 35, আর এদিকে 0। অর্থাৎ উপরে কে কে রইলো? উপরে রইলো হচ্ছে আমাদের 250 গুণ 25 গুণ 5 রইলো। অর্থাৎ কি হয়ে যাবে? 5 25 হয়ে যাবে হচ্ছে আমাদের 125, বা 5 25 হয়ে যাবে হচ্ছে আমাদের 125। 125 ইন্টু যদি 250 করি, তাহলে 25000 আসবে। 2 দিয়ে 25 দুগুণে 50 আসবে, আর 25 দুগুণে 50, আর পিছনে দুটো শূন্য। আর লাস্টে যদি কথা নিই, 5 25-এ 125, আর পিছনে একটা শূন্য, 125 আর একটা পিছনে শূন্য। তাহলে যোগফল যদি করি, তাহলে আসবে হচ্ছে আমাদের 50, এদিক দিয়ে থাকবে 2, আর এদিকে থাকবে 5 5 10 আর 1 11, আর 2 আর 1 হয়ে যাবে 3, 3125, 31,250, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে। নেক্সট যদি কথা বলি, সেটা দিয়ে রেখেছে প্রতিমা অ্যান্ড দ্য দীক্ষা ক্যান কমপ্লিট। আচ্ছা, একজন রয়েছে হচ্ছে আমাদের প্রতিমা, আর একজন রয়েছে হচ্ছে আমাদের দীক্ষা, ক্যান কমপ্লিট টাইপিং ওয়ার্ক সেপারেটলি। একজন 10 ঘন্টায় কাজ করে, আর একজন হচ্ছে আমাদের 15 ঘন্টায় কাজ শেষ করে রেসপেক্টিভলি। আফটার টাইপিং 4 আওয়ার্স অ্যালোন, কে না? প্রতিমা করছে 4 ঘন্টা অ্যালোন। প্রতিমা লিভস করছে, তারপরে 4 ঘন্টা করার পরেই সে কাজ ছেড়ে দিচ্ছে। ইন হাউ মেনি আওয়ার্স দীক্ষা কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক? আচ্ছা, প্রথম কথা আগে তাদের যে তাদের ঘন্টা দিয়ে রেখেছে, কত ঘন্টা করে সেটা কাজটা করছে। এবার তাদের আমাদের এফিসিয়েন্সি বের করতে হবে। এফিসিয়েন্সি বের করতে গেলে তাদের আগে এটার এলসিএম নিতে হবে। 10 আর 15 এলসিএম যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 30 আসবে। আচ্ছা, 10 দিয়ে যদি আমরা 30 কে যদি আমরা করি, তাহলে আসবে কত? 10 দিয়ে যদি করি 30 কে 3 বারে যাবে, আর 15 যদি দিয়ে করি, তাহলে আসবে হচ্ছে আমাদের দুবারে। দুজনের আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। আচ্ছা, একজন করে হচ্ছে আমাদের এবার যদি প্রতিমার কথা বলি, প্রতিমা 4 ঘন্টা কাজ করেছে, অর্থাৎ 4 ঘন্টা কাজ করেছে, আর 3 ইউনিট করে কাজ করে সে, তাহলে 3 4 12 ইউনিট সে কাজ করে ফেলেছে। 12 ইউনিট সে কাজ করেছে, ঠিক আছে? 12 ইউনিট কাজ করেছে। এবার টোটাল ইউনিট কত কাজ আছে? টোটাল ইউনিট আছে হচ্ছে আমাদের 30 ইউনিট টোটাল কাজ আছে। টোটাল যদি আমাদের 30 ইউনিট থাকে, তার মধ্যে দিয়ে যদি 12 ইউনিট করে ফেলে, তাহলে পড়ে রইলো আর 18 ইউনিট। এই 18 ইউনিটটাই আমাদের রিমেনিং আছে। সেই রিমেনিং ওয়ার্কটা দীক্ষা করছে 9 দীক্ষা করছে হচ্ছে আমাদের 2 এর এফিসিয়েন্সিতে। 2 এর এফিসিয়েন্সি যদি করে, তাহলে 2 দিয়ে 18 কে কতবারে কেটে যাবে? 2 দিয়ে 18 কে কেটে যাবে হচ্ছে আমাদের 9 বারে। অর্থাৎ যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 9 ঘন্টায় দীক্ষা কাজটাকে কমপ্লিট করে ফেলবে। অপশন নাম্বার কি হয়ে যাবে? অপশন নাম্বার সি হয়ে যাবে। নেক্সট যদি কথা বলি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আ কিউব ইফ দ্য প্যারিমিটার অফ ওয়ান ফেস অফ দ্য কিউব ইজ 40? আচ্ছা, কিউবের যদি কথা বলি আমরা, কিউব কিরকম হয়? লুডুর ছক্কার মতো হয়। অর্থাৎ এরকম ধরনের হয় হচ্ছে আমাদের কিউব, রাইট? এরকম হয় হচ্ছে আমাদের কিউব। এবার বলেছে একটা সাইডের, অর্থাৎ একটা সাইড যদি আমরা কিউব থেকে খুলে নিই, তাহলে একটা সাইড কিরকম হবে? স্কোয়ারের মতো হবে। এই একটা সাইডের প্যারিমিটার দিয়ে রেখেছে কত? 40 দিয়ে রেখেছে। আর আমরা কি জানি স্কোয়ারের প্যারিমিটার হয় কত? স্কোয়ারের প্যারিমিটার হয় হচ্ছে আমাদের 4a। 4 এর ভ্যালু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 40। 4 দিয়ে 40 কে যদি কাটি, তাহলে আসবে হচ্ছে আমাদের 10। তাহলে এর ভ্যালু, একটা সাইডের ভ্যালু কত এসছে? একটা সাইডের ভ্যালু এসছে হচ্ছে আমাদের 10। এবার আমরা জানি ভলিউম বের করার সূত্র কি? ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে আমাদের কিউবের এ কিউব হচ্ছে আমাদের ভলিউম বের করা। তাহলে এর মান কত? 10। 10 এর কিউব যদি করি, তাহলে আমাদের 1000 সেন্টিমিটার কিউব, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের ডিআই এর অঙ্ক দিয়েছে, দিয়ে রেখেছে একটা ছখানা, এখানে 5খানা কোম্পানি আছে, এবং বিভিন্ন ইয়ারে সেই কোম্পানিগুলোতে সেটার প্লেসমেন্ট হয়েছে। এবার প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্টুডেন্ট প্লেস ইন অল দ্য কোম্পানিজ ইন দ্য ইয়ার 2014 আর 2012? 2012 আর 2014-তে যে সমস্ত 5টা কোম্পানিতে প্লেসমেন্ট হয়েছে, তাদের মধ্যে ডিফারেন্স চেয়েছে। অর্থাৎ আমি 2012 যদি আমরা বের করি, 2012 যদি আমরা বের করি, তাহলে আমরা যদি যোগ করি, সেটা হচ্ছে আমাদের 12 আর 9 কত হয়ে যাবে? 12 আর 9 হয়ে যাবে হচ্ছে আমাদের 21। 12 আর 9 21, 21 আর 10 হয়ে যাবে 31, 31 আর 10 হয়ে যাবে 41, 41 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 45, 45 আর 9 হয়ে যাবে হচ্ছে আমাদের 54, 54 আসবে। আচ্ছা, আর তার সঙ্গে যদি কথা বলি, 6 আর 8 14 হয়ে যাবে, 14 আর 4 18, 18 আর 9 হয়ে যাবে 27, 27 আর 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 35 হবে, 3.5 হয়ে যাবে। অর্থাৎ যদি কথা আমি 2012, সেটা হয়ে যাবে 57.5 আসবে। আর একটা যদি কথা আমি 2014, 19 আর 13-তে হয়ে যাবে 32, 32 আর 10 হয়ে যাবে হচ্ছে 42, 42 আর 3 হয়ে যাবে 45, 45 আর 11-তে হয়ে যাবে হচ্ছে আমাদের 56, 56 আর 7 কত হয়ে যাবে? 56 আর 7 যদি কথা বলি, 56 আর 7, 56 আর 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 63। এবার যদি পয়েন্টগুলোকে যোগ করি, 3 আর 4 7 হয়ে যাবে, 7 4 11 হয়ে যাবে, 11 8 19 হয়ে যাবে, 19 আর 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 19 আর 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 27, 3 টু 63 আর 65.7 হয়ে যাবে। আচ্ছা, এদের মধ্যে যদি ডিফারেন্স করি, 5-এর পরে 7 হচ্ছে আমাদের 2 করে, হাতে কিছু নেই, 7-এর পরে 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 8 করে, অর্থাৎ
8.2 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সিতে আছে, যেহেতু এখানে বলেছে ইন 1000, এর সঙ্গে যদি আমরা 1000 গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 0.3 ঘর পিছনে যাবে, অর্থাৎ 8200 আসবে, যেটা কিনা অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট যদি কথা বলি সেটা দিয়ে রেখেছে দ্য কোয়ালিটি অফ রাইস 45 টাকা পার কেজি ইজ মিক্সড উইথ দ্য আনাদার কোয়ালিটি অ্যাট আ সার্টেন রেট ইন দ্য 3:2 অনুপাতে দুটোকে মিক্স করছে, এবং মিক্সারের দাম যেটা ঠিক করছে সেটা দাম থাকছে হচ্ছে আমাদের 50 টাকা। আচ্ছা, আমি যদি এবার বলেছে হোয়াট দ্য রেট পার কেজি অফ দ্য সেকেন্ড কোয়ালিটি রাইস, প্রথম কোয়ালিটির যেটা রাইসটা ছিল তার দাম হচ্ছে আমাদের 45 টাকা পার কেজি, 45 টাকা পার কেজি হচ্ছে আমাদের প্রথম রাইসটা, ঠিক আছে, এবং সেকেন্ড রাইসটা যেটা দাম সেটা আমরা ধরে নিলাম x টাকা পার কেজি। এবার বলছে এদের কি অনুপাতে মেশাচ্ছে, এদের মেশাচ্ছে হচ্ছে আমাদের 3:2 অনুপাতে মেশাচ্ছে, 3:2 অনুপাতে যদি মেশায়, আর তারপরে বলে রেখেছে হচ্ছে এই দুটো যে মিক্সচার করছে সেটার দাম যে ঠিক করেছে সেটার দাম ঠিক করে গেছে হচ্ছে আমাদের 50। এবার 45 থেকে যদি আমরা 50কে বাদ দিই আমরা পাবো হচ্ছে আমাদের 5, 2 এর সাথে কত গুণ করলে আমাদের 5 আসে, 2 এর সাথে আমরা বলি 2 এর সাথে 25 দুগুণে 50, অর্থাৎ 2.5 যদি গুণ করি তাহলে 5 আসে, তাহলে 3 এর সাথে আমাদের 2.5 গুণ করতে হবে, 3 25 কত হবে 75, অর্থাৎ 7.5 আসবে। 50 এর সাথে যদি 7.5 যোগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 57.5 টাকা বা 5 টাকা পার কেজি দাম হয়ে যাবে হচ্ছে আমাদের সেকেন্ড কোয়ালিটি রাইস, যেটা কিন্তু অপশন নাম্বার বিতে রয়েছে, ঠিক আছে। সিম্পলি অ্যালিগ্রেশন লাগিয়ে দেবে তাহলে অঙ্কটা তোমাদের বেরিয়ে যাবে। এবার চেয়েছে দ্য রেডিয়াস অফ আ সার্কেল হুইচ সার্কুমস দ্য ট্রায়াঙ্গেল এবিসি হুজ সাইডস আর 16, 30 আর 34। তোমাদেরকে আমি প্রথম দিনই বলেছিলাম যে ট্রিপলেট তোমরা মনে রাখবে, ট্রিপলেট গুলো কি কি হয়, একটা হয় হচ্ছে আমাদের 3, 4, 5 হয়, একটা হয় হচ্ছে আমাদের 5, 12, 13 হয়, একটা কি হয়, একটা হয় হচ্ছে আমাদের 6, 8, 10 হয়, একটা কি হয়, একটা হয় হচ্ছে আমাদের 9, 40, 41 হয়, 11, 60, 61 হয়, 11, 60, 61 হয়, এগুলো মনে রাখতে হবে। এবার এখানে দিয়ে রেখেছে একটা, এখানে একটা দিয়ে রেখেছে সেটা হচ্ছে আমাদের কত দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে 16, 30, 34। 16, 30, 34 মানে কি, 16, 30, 34 যদি আমরা করি সেটা হচ্ছে আমাদের 8, 15, 17, 8, 15, 17, 8, 15, 17 সঙ্গে যদি 2 গুণ করি তাহলে আসবে 16, 30 আর 34। তার মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথাই বলছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা বলছে, যার হাইপোটেনাস কত হয়ে যাবে, দিয়ে রেখেছে 34, এটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 16, আর এটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 30। এবার বলে রেখেছে হচ্ছে আমাদের একটা সার্কেল সার্কুম করা হয়েছে, অর্থাৎ বাইরে থেকে একটা সার্কেল রয়েছে, সার্কেলের মধ্যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, আর যদি আমরা জানি সার্কুম সার্কেলের মধ্যে যদি আমাদের কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে আর তার রেডিয়াস যদি বের করতে দেয় তাহলে তার হাইপোটেনাসের অর্ধেক হয়ে যায়, হাইপোটেনাস এখানে কত দিয়ে রেখেছে 34 দিয়ে গেছে, 34-এর অর্ধেক যদি কথা বলি আমি অপশন নাম্বার বি 17 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট যদি কথা বলি সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের হাউ মেনি অফ দ্য ফলোইং নাম্বারস আর ডিভিজিবল বাই দ্য 132। 132 আমরা এখানে দেখতে পাচ্ছি 11-র মাল্টিপল রয়েছে, 11-র যদি কথা বলি আমি 11 গুণ যদি 12 বলি তাহলে হচ্ছে আমাদের 132 আসে, কিন্তু 12কে আবার ভাগানো যায় 3 আর 4 দিয়ে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো বলেছে হাউ মেনি অফ দ্য ফলোইং আর ডিভিজিবল বাই 132, 132 দিয়ে এই সংখ্যাগুলো যদি ভাগ করতে হয় তাহলে 11 দিয়েও যেতে হবে, 3 দিয়েও যেতে হবে, আর 4 দিয়েও যেতে হবে। আচ্ছা, আমরা 3-এর ডিভিজিবলের রুল কি জানি, 3-এর ডিভিজিবলের রুল যেরকম আমরা মনে করে নিই এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে যদি আমরা যোগ করে যদি 3 দ্বারা ডিভিজিবল হয় তাহলে পুরো সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ডিভিজিবল করতে পারবো, অর্থাৎ 5 আর 2 হয়ে যাবে 7, 7 আর 2 হয়ে যাবে 9, এদের যোগফল কত আসছে 9, 9কে 3 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ পুরো সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। আচ্ছা, এরপর যদি কথা বলি 4 দ্বারা ডিভিজিবলের রুলটা কি হয়, 4 দ্বারা ডিভিজিবল রুল, অর্থাৎ যদি আমরা কোনো একটা কথা বলি 324 হচ্ছে, 324-এর মধ্যে লাস্টের দুটো সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাকে কি দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, লাস্ট যেটা রইলো সেটা হচ্ছে আমাদের 11 দ্বারা ডিভিজিবলের রুল। 11 দ্বারা ডিভিজিবলের রুল কি বলে, 11 দ্বারা ডিভিজিবলের রুল বলে যেরকম একটা আমি বলে নিলাম যে 3, 4, 2, 1 এই সংখ্যাটাকে যদি ইভেন প্লেস আর অড প্লেসের যদি আমরা বিয়োগ করি, যদি আমাদের 0 অথবা 11 আসে তাহলে আমাদের পুরো সংখ্যাটাকে আমাদের 11 দ্বারা ডিভিজিবল হবে। আমরা এবার দেখে নেবো ইভেন প্লেস 3 আর 2 আছে, 3 আর 2 কত হয় 5 হয়। আচ্ছা, অড প্লেস কি আছে 4 আর 1 আছে, 4 আর 1 কত হয়, 4 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 5, অর্থাৎ 5 আর 5 যদি কথা আমি 0 হয়ে যায়, অর্থাৎ আমাদের বিয়োগফল 0 এসছে, তাহলে পুরো সংখ্যাটা কি আমাদের 11 দ্বারা ডিভিজিবল হবে। আমাদের 11 দ্বারা ডিভিজিবলের মানে হচ্ছে ইভেন প্লেস আর অড প্লেসের আমরা যদি বিয়োগ করি, যদি 0 আসে অথবা 11 আসে তাহলে সম্পূর্ণ সংখ্যাটিকেই আমরা 11 দ্বারা ডিভিজিবল হবো। এবার আমরা এর মধ্যে দেখে নেবো যে কোন সংখ্যাগুলো 11, 3 আর 4 দ্বারা বিভাজ্য। আমি সবার প্রথমে যে সংখ্যাটা দেখবো সেটা হচ্ছে আমাদের 666। 666 যদি কথা বলি লাস্টে আছে 60, 60কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, তার মানে এটা 4 দ্বারা ডিভিজিবল। 3 দ্বারা ডিভিজিবল, হ্যাঁ, 63কে 3 দ্বারা ভাগ করা যায় আর 63কে 11 দ্বারা ভাগ করা যায়, তাহলে প্রথম সংখ্যাটাকে আমরা পেয়ে গেলাম যেটাকে 132 দিয়ে ভাগ করা যাবে। পরের সংখ্যাটা যদি বলি 54কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি না, সুতরাং একটা দিয়ে ভাগ করা না গেলে 132 দিয়ে আমরা ভাগ করতে পারবো না। 24কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু এবার দেখবো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। 9 আর 4 কত হয়, 9 আর 4 13 হয়,
13 আর 2 হয় 15, যেটা 3 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ 4 আর 3 দিয়ে ভাগ করা গেল। এবার 11 দ্বারা কি ভাগ করা যাবে? 11 দ্বারা যদি বলি সেটা হচ্ছে আমাদের 9 আর 4 যদি আমরা যোগ করি তাহলে 13 আসবে। 13 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমাদের 11 আসছে। আর 11 যদি আসে তাহলে আমাদের এই সংখ্যাটাও আমাদের 3 খানা জিনিস দিয়ে অর্থাৎ 11, 3 আর 4 দ্বারা ডিভিজিবল, মানে এই সংখ্যাটাকেও ভাগ করা যাবে 132 দিয়ে। পরেরটা যদি বলি 52, 52 কে 4 দিয়ে ভাগ করা যায়। এবার যদি বলি আমরা 3 দিয়ে ভাগ করা যায়, 4 রেখে 5 হয়, 5 5 10 আর 2 এ 12 হয়, 3 দিয়ে এটাকেও ভাগ করা যাচ্ছে। 11 দিয়ে কি ভাগ করা যাচ্ছে? 4 5 এ 5 আর 1 এ কত হয়? 6 হচ্ছে, 4 আর 2 এ 6 হচ্ছে, অর্থাৎ বিয়োগফল 0 আসছে। তাহলে এই সংখ্যাটাকেও আমাদের 132 দিয়ে ভাগ করা যাবে। 26 আমাদের 4 দিয়ে ভাগ করা যায় না, ফলে এইটা আমাদের আসবে না। 80 কে 4 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 3 দ্বারা কি এটাকে ভাগ করা যাবে? যোগফল করব আমরা, 8 আর 1 এ 9 হবে, 9 আর 9 18 হয়, তাহলে 18 কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে সম্পূর্ণটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। এবার 11 দ্বারা ভাগ করতে গেলে আমাদের কি করতে হবে? অন্তরফল আমাদের 0 আসতে হবে অথবা 11 আসতে হবে। 8 আর 1 এ কত হয়? 9 হয়, আর 9 আর 9 বিয়োগ করলে 0 আসে, তার মানে এটাও আমাদের ভাগ করা যাচ্ছে 132 দিয়ে। 45 কে 4 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা নেব না। আর 70 কেও 4 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এটাও আমরা নেব না। তাহলে কটা সংখ্যা আমাদের এখানে ডিভিজিবল করা যাচ্ছে? 1 2 3 4টে, যেটা কিনা অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট যদি কথা বলি, সেটা দিয়ে রেখেছে একটা ইলেকশনের অঙ্ক দিয়ে রেখেছে। খুব ভালো অঙ্ক একটা। অঙ্কটায় বলেছে ইন অ্যান কনস্টিটিউয়েন্সি 90% অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য পিপল অন দ্য ইলেকটোরাল রোল কাস্ট দেয়ার ভোটস ডিউরিং অ্যান ইলেকশন। অর্থাৎ 90% লোক সেখানে ভোট দিয়েছে। 15% অফ দ্য ভোটার ভোট কাস্ট ওয়ার ডিক্লেয়ার ইনভ্যালিড, অর্থাৎ তার মধ্যে দিয়ে 15% ইনভ্যালিড হয়ে গেছে। এবার জিতা নামে একজন রয়েছে যে কিনা 60% অফ দ্য ভ্যালিড ভোট, যে ভ্যালিড ভোটটা আছে তার 60% পেয়েছে, এবং তাকে বলে রেখেছে সংখ্যায় সে 91,800 ভ্যালিড ভোটটা পেয়েছে। ঠিক আছে, হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ দ্য পিপল অন দ্য ইলেকটোরাল রোল, অর্থাৎ ভোট দিয়েছে এমন কতগুলো পিপল রয়েছে। আচ্ছা, আমরা যদি বের করি, আমরা যদি এখানে বের করি, কি বের করব? প্রথম যদি বলি, আমি মনে করে নিলাম একজন ভোট দিয়েছিল। ঠিক আছে, একজন ভোটার লিস্টে রয়েছে, তার মধ্যে 90% অফ দ্য ভোট শুধুমাত্র ইলেকশন লড়েছে, অর্থাৎ 9/10। এবার যদি আমরা বলি তার মধ্যে দিয়ে 15% বাতিল হয়ে গেছে। 15% এর মানে কি? 15% এর মানে হচ্ছে আমাদের 3/20, অর্থাৎ 15% বাতিল হয়ে গেছে, অর্থাৎ 20 মধ্যে দিয়ে 3 যদি চলে যায় তাহলে পড়ে থাকে হচ্ছে আমাদের 17/20। এবার বলেছে 17/20। এবার তার মধ্যে থেকে 60% কে পেয়েছে? না, জিতা। আচ্ছা, 60% মানে কি? 60% মানে হচ্ছে আমাদের 3/5। 3/5 কে পেয়েছে? 3/5 পেয়েছে হচ্ছে আমাদের জিতা, যেটা কিনা আমাদের সংখ্যায় বলে রেখেছে ভ্যালু 91,800। এবার আমরা নর্মালি সিম্পলিফাই করব জিনিসটাকে, তাহলে আমাদের উত্তর চলে আসবে। এবার যদি এখান থেকে বলি যে 3 নং 27 হয়, 3 আর 9 কত হয়? 27 হয়। 27 দিয়ে এটাকে কাটাকুটি করি, 3 27 কত হয়? 3 27 হয় হচ্ছে আমাদের 81। 81 যদি 91 এর মধ্যে যায় তাহলে দাবে হচ্ছে নিচে নামবে হচ্ছে 10, আর এখান থেকে 8 নামলে হবে হচ্ছে 108। 4 4 27 কত হয়? 108 হয়ে যায়, আর এখানে পিছনে দুটো শূন্য পড়ে রইলো। 17 দিয়ে যদি আমরা 34 কে কাটি তাহলে হবে 17 দুগুণে 34 হয়, পিছনে দুটো শূন্য পড়ে রইলো। আচ্ছা, x এর ভ্যালু কত হয়ে যাবে? 5 দুগুণে হয়ে যাবে 10, অর্থাৎ 100। 100 এর সঙ্গে 10 গুণ করলে হবে 1000। 200 এর সঙ্গে যদি আমরা 1000 গুণ করি তাহলে 200 এর পিছনে 1000 এর আরো 3টে শূন্য বসবে, অর্থাৎ 2 লাখ। 2 লাখ আমাদের ভোটার লিস্টের লোক ছিল। নেক্সট যদি কথা বলি, 12টা ম্যান দিয়ে রেখেছে এবং 16টা বয়েজ দিয়েছে, ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 5 days, while 13 men and 24 boys can do it in 4 days. In how many days can 29 men and 22 boys complete the work? ইজি অঙ্ক। এর আগের শিটগুলোতে আমরা এরকম ধরনের অঙ্ক আলোচনা করেছি। ঠিক আছে, তোমরা যদি মনে হয় যে এই অঙ্কগুলো বুঝতে পারছো তাহলে কমেন্টে অবশ্যই আমায় জানিও, এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। ঠিক আছে, দিয়ে রেখেছে আমাদের কত? 12খানা ম্যান দিয়ে রেখেছে, আর দিয়ে রেখেছে 16টা বয়েজ। 16টা বয়েজ তারা কতদিনে কাজটা করছে? তারা করছে হচ্ছে আমাদের 5 দিনে কাজটা করছে। আর এদিকে কত দিয়ে রেখেছে? এদিকে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের, এদিকে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের যে 13টা ম্যান, আর সঙ্গে রয়েছে হচ্ছে আমাদের 24টা বয়। 24টা বয় যারা কিনা সেম কাজটাই করছে হচ্ছে আমাদের 4 দিনে। এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করি তাহলে এদিক থেকে আসছে হচ্ছে আমাদের 5 বারং 60টা ম্যান হচ্ছে, আর 3 14 4 13 52 হচ্ছে। 60-এর থেকে যদি আমি 52কে বাদ দিই তাহলে থাকবে হচ্ছে আমাদের 8 ম্যান। আর এই দিক থেকে যদি আমরা বলি কথা, সেটা হচ্ছে আমাদের 5 16 কত হয়? 80 হয়। 80টা বয়েজ আছে, আর এদিকে 4 24 হয় হচ্ছে আমাদের 96। 96 যদি আমরা বিয়োগ করি, 80 থেকে যদি 96 থেকে যদি 80 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে আমাদের 16টা বয়েজ। আচ্ছা, এবার যদি আমরা অনুপাতে নিয়ে আসি তাহলে এম বাই ম্যান বাই বয়েজ, এদিকে পড়ে রইলো 16 আর এদিকে 8, যদি আমরা কাটাকুটি করি 2:1 হচ্ছে আমাদের এফিসিয়েন্সি বেরিয়ে গেল। কাদের? না, ম্যান আর বয়ের এফিসিয়েন্সি বেরিয়ে গেল এটা। আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে প্রথমটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 12 জন ম্যান ছিল, তাদের এফিসিয়েন্সি প্রত্যেকের 2 করে, আর সঙ্গে 16টা বয়স ছিল, তাদের প্রত্যেকের এফিসিয়েন্সি ছিল 1 করে। তারা কতদিনে কাজটা শেষ করছিল? তারা কাজটা শেষ করছিল 5 দিনে, অর্থাৎ 12 দুগুণে হয়ে যাবে 24, আর 16 অক্ষে 16, অর্থাৎ যোগ করে আসবে হচ্ছে আমাদের 30 আর অক্ষে 40। 40 গুণ 5 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক আসলো। এবার আমাদের চেয়েছে এখানে কি? চেয়েছে হচ্ছে আমাদের 29টা
29টা ম্যান, 29টা ম্যান যাদের প্রত্যেকের এফিসিয়েন্সি 2 করে, 29 দুগুণে হয় হচ্ছে আমাদের 58, আর 22টা বয়েজ, 22টা বয়েজ যাদের প্রত্যেকের এফিসিয়েন্সি 1 করে, তাহলে 22 অক্ষে হবে 22। টোটাল কত হবে? 50 আর 2 70, 70 আর 10 হয়ে যাবে 80। অর্থাৎ 80 80 80 জন করতে টোটাল 80 জনের এফিসিয়েন্সিতে টোটাল কাজটা করতে কত সময় লাগবে? ঠিক আছে? যদি আমরা বলি 40 দিয়ে 80 কাটবো হচ্ছে আমাদের দুবারে, 5 দিয়ে যদি 5 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 2.5 হয়ে যাবে, যেটা কিনা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। ঠিক আছে? নেক্সট যদি বলি 13 নম্বর, 13 নম্বরের অঙ্কটা কি দিয়েছে? এই অঙ্কটা আমাদের রিজনিংও আসে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটা ব্যাগের মধ্যে বলেছে টোটাল কত টাকা আছে? 550 টাকা আছে। এবার বলেছে ইন দ্য ফর্ম অফ 50 পয়সা, ইন দ্য ফর্ম অফ 50 পয়সা, 25 পয়সা, 25 পয়সা এন্ড 20 পয়সাতে। আচ্ছা, এবার আমাদের অঙ্কে কি বলেছে? অঙ্কে বলে রেখেছে হচ্ছে আমাদের যে ইন দ্য রেশিও এন্ড দ্য কয়েন ইন দ্য রেশিও, কয়েন গুলো রয়েছে রেশিওতে, এন্ড কয়েন ইন দ্য রেশিও 2:3 and 5 ঠিক আছে? এইভাবে কয়েন গুলো রয়েছে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্টস দ্যাট কন্ট্রিবিউট বাই দ্য 50 পয়সা, 50 পয়সা এন্ড দ্য 20 পয়সা। ঠিক আছে? এই দুজনের মধ্যে ডিফারেন্স বের করতে বলেছে। আচ্ছা, 50 পয়সা মানে কত টাকা? 50/100 মানে হচ্ছে আমাদের হাফ টাকা। আচ্ছা, 25 পয়সা মানে কত টাকা? 25 পয়সা মানে 25/100 মানে 1/4 টাকা। আর 20 পয়সা মানে কত টাকা? 20 পয়সা মানে হচ্ছে আমাদের 20/100 মানে হচ্ছে আমাদের 1/5 টাকা। এবার যদি আমরা কাটাকুটি করি, 2 2 কেটে গেলে এখানে পড়ে থাকবে 1। আচ্ছা, এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 3/4, আর এদিকে 5 5 কেটে গেলে কত পড়ে থাকবে? 5/5 কেটে গেলে হচ্ছে আমাদের 1। এবার 50 পয়সা আর 20 পয়সার মধ্যে ডিফারেন্স বের করতে বলেছে। 1 আর 1 এর মধ্যে যদি ডিফারেন্স বের করি, যেটা আসবে হচ্ছে আমাদের 0, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট দিয়ে রেখেছে হচ্ছে আমাদের একটা কিসের অঙ্ক দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের একটা জিওমেট্রির অঙ্ক। জিওমেট্রির অঙ্কতে কি দিয়ে গেছে? ডাইরেক্ট কমন ট্যানজেন্ট বের করতে বলেছে আমায়। ঠিক আছে? যেখানে বলেছে দুটো সার্কেল রয়েছে, ডিসটেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য টু সার্কেল। ঠিক আছে? সেন্টার অফ দ্য টু সার্কেল দিয়ে রেখেছে, একজনের দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 16, একজনের দিয়ে রেখেছে 16 আর একজনের দিয়ে রেখেছে 8। ঠিক আছে? এবং তাদের যে সেন্টারের ডিসটেন্স সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কত? 26। এবং বলে রেখেছে তাদের ডাইরেক্ট কমন ট্যানজেন্ট বের করতে বলেছে। অর্থাৎ একজনের দিয়ে রেখেছে কত? একজনের দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 16 আর একজনের দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 8। একজনের দিয়ে রেখেছে 8 এবং তাদের যে সেন্টারের ডিসটেন্স আছে সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 26। তাদের ডাইরেক্ট কমন ট্যানজেন্টটা বের করতে বলেছে। ডাইরেক্ট কমন ট্যানজেন্ট বের করতে বলেছে। ওকে? ডাইরেক্ট কমন ট্যানজেন্টটা বের করতে বলেছে। তাহলে কত হবে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট? আমরা কি জানি? আমরা একটা সূত্র জানি। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে তাদের যে কমন ডিফারেন্স যেটা হচ্ছে ডি, ডি এর স্কয়ার হবে, মাইনাস করব তাদের যে রেডিয়াস আছে সেই রেডিয়াস দুটোকে আমরা মাইনাস করে তাদেরকে স্কয়ার করে দেবো আর সম্পূর্ণটা রুট করে দেবো। আচ্ছা, তাদের ডিফারেন্স কত দিয়ে রেখেছে? তাদের ডিফারেন্স দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 26, অর্থাৎ 26 আমরা করব হচ্ছে স্কয়ার। আচ্ছা, রেডিয়াস যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 16 থেকে যদি আমরা 8 কে বিয়োগ করি তাহলে 8 করে থাকবে, অর্থাৎ 8 এর হয়ে যাবে হচ্ছে আমাদের স্কয়ার আর পুরোটার হয়ে যাবে হচ্ছে আমাদের রুট। এবার যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের সিম্পলি দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। কিভাবে তাড়াতাড়ি করব? এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পুট করব। 26 যোগ 8 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 34, গুণ যদি কথা বলি আমি 26 থেকে 8 বিয়োগ করলে পড়ে থাকে হচ্ছে আমাদের 26 থেকে 8 বিয়োগ করলে পড়ে থাকে হচ্ছে আমাদের 18 আর সম্পূর্ণটা রুট। 34 কে যদি ভাঙি তাহলে আসবে হচ্ছে আমাদের 17 ইন্টু 2 আর 18 কে যদি ভাঙি তাহলে আসবে হচ্ছে আমাদের 2 ইন্টু 9 আর পুরোটার রয়েছে কি? রুট রয়েছে। 2 2 আছে মানে 4 বাইরে, 2 বাইরে যাবে আমাদের আর রুটের ভেতরে যাবে 17 ইন্টু 9 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 153, যেটা কিনা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে, অপশন নাম্বার সি তে রয়েছে 2 রুট 153। ঠিক আছে? নেক্সট যদি বলি সেটা হচ্ছে আমাদের 15 নম্বরের অঙ্ক। কি দিয়ে গেছে? দ্য এরিয়া অফ আ সেক্টর অফ আ সার্কেল উইথ দ্য রেডিয়াস 5 and the angle 60 ডিগ্রি। ঠিক আছে? রাউন্ড অফ করতে বলেছে কত? 1 ডেসিমেল অবধি। আচ্ছা, এরিয়া অফ সেক্টরের যদি আমরা বলি যে সূত্র আছে সেটা হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার থিটা বাটে 360। আচ্ছা, এখানে পায়ের ভ্যালু কত? 22/7 হয়। আচ্ছা, আর মানে কত দিয়ে গেছে? রেডিয়াস 5 দিয়েছে, 5 এর স্কোয়ার মানে 2 বার 5 গুণ হবে। আচ্ছা, থিতার ভ্যালু কত দিয়েছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি উপরে হবে, নিচে হবে কত? 360 ডিগ্রি। এবার যদি আমরা কাটাকুটি করি সিম্পলি অঙ্কটা, তাহলে কি হবে বেরাবে আমাদের অঙ্কটায়? 60 ডিগ্রি দিয়ে যদি 360 ডিগ্রিকে কাটি ডাইরেক্ট আমাদের 6 বেরাবে। আচ্ছা, 2 দিয়ে যদি কাটি 3 দুগুণে হয় হচ্ছে আমাদের 6 আর 11 দুগুণে হয় হচ্ছে আমাদের 22। আচ্ছা, উপরে কে রইলো? 5 5 25, 25 ইন্টু 11 যদি কথা বলি তাহলে বেরাবে হচ্ছে আমাদের 275 আসবে। আর নিচে 3 আর 7 আছে, 3 7 21 আছে। আচ্ছা, 21 দিয়ে যদি আমরা 275 কে কাটি তাহলে 21 হকে 21 হয়, 87 থেকে 21 বাদ দিলে 6 হয় 65, 3 বারে যদি দিই 3 21 হয় 63, 13 পয়েন্ট সামথিং হবে, যেটা কিনা অপশন নাম্বার আমরা সিতে দেখতে পাচ্ছি। আর অঙ্কটা করার কোনো দরকারই নেই আমাদের। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশনের একটা অঙ্ক দিয়েছে। -25 এর সঙ্গে যদি 8 গুণ করি 8 25 হয় 200, যেটা আমাদের মাইনাসে 200 আসবে। -25 এর সাথে যদি 2 গুণ করি -25 দুগুণে হয় 50, -50 হবে, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ -250 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট যদি কথা বলি দ্য প্রোডাক্ট অফ দ্য 277 ইন্টু 323 এর প্রোডাক্ট বের করতে বলেছে। কিভাবে বের করবো আমরা? আমরা এটাকে নিয়ে যাব হচ্ছে আমাদের কিসের কাছাকাছি? দেখবো আমরা যে
300-র কাছাকাছি কিভাবে নিয়ে যাওয়া যায়। আমরা যদি 277-কে এইভাবে লিখি 300 মাইনাস 23-এ, আর যদি আমরা 323-কে আমরা যদি 300-র ফর্মে লিখি 300 প্লাস 23-এ, তাহলে আমরা দেখবো একটা সূত্র চলে আসলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি তে। তাহলে যদি আমরা এটাকে করার চেষ্টা করি তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আসবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আসবো। আচ্ছা, যদি আমরা 300 যদি স্কোয়ার বলি, 300 স্কোয়ার কত হয়? 300 স্কোয়ার হয় 3 তিরিক্ষা হয় হচ্ছে আমাদের 9, আর জিরোর যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 4টে জিরো হয়ে যাবে। 23 স্কোয়ার কত হবে? 529, 529 আসবে। তাহলে আমাদের দেখতে পাবো ইউনিট ডিজিট যদি কথা বলি আমি 0 থেকে যদি 29কে বাদ দিই তাহলে পড়ে থাকে হচ্ছে আমাদের 71। 5 আর একে কত হয়ে যাবে? 6, 6 এর পরে হচ্ছে আমাদের 4 করে 471 দেখবো হচ্ছে আমাদের ইউনিট ডিজিট। এই দুটো তো আসছে না, পুরো রইলো আমার উপরে দুটো, হাতে রইলো 1, একের পরে 10 হচ্ছে আমাদের 9 করে, অর্থাৎ 9471 একমাত্র এতেই রয়েছে, আর করার কোনো দরকারই নেই আমাদের অঙ্কটা। নেক্সট যদি কথা বলি সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের cos x ইকুয়াল টু মাইনাস হাফ, x লাইজ ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট। আগের দিন তোমাদেরকে আমি একটা জিনিস বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের এটা, একটা হচ্ছে আমাদের x হয়, একটা x ড্যাশ হয়, একটা হয় y, একটা হয় y ড্যাশ হয়, ঠিক আছে। যেখানে এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এখানে সমস্ত কিছু sec cos sin সবকিছু হয় পজিটিভ। এখানে শুধুমাত্র সাইন আর কোসেক হয় হচ্ছে আমাদের পজিটিভ। এখানে ট্যান আর কট হয় পজিটিভ। এখানে সেক আর কস হয় হচ্ছে আমাদের পজিটিভ। এবার বলে রেখেছে হচ্ছে আমাদের কস, cos x কোথায় আছে? থার্ড কোয়াড্রেন্টে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে আমাদের এখানে। আচ্ছা, cos যদি এখানে থাকে সবসময় ও মাইনাস হবে, কারণ এখানে tan আর cot সবসময় পজিটিভ হয়। এবার আমাদের দিয়ে গেছে, আচ্ছা cos cos হাফ এর মান কত? cos হাফ মানে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি সবসময় হাফ হয়, অর্থাৎ x এর ভ্যালু আমি বুঝতে পারলাম যে 60 আসবে, যেহেতু থার্ড কোয়াড্রেন্টে আছে তাই জন্য মাইনাস চিহ্নটা আছে এখানে। x এর মান কত? 60 ডিগ্রি। তাহলে x এর মান যদি আমরা এখানে যদি 60 ডিগ্রি পুট করি, tan 60 ডিগ্রি কত হয়? tan 60 ডিগ্রি সবসময় অপশন নাম্বার এ √3 হয়ে যাবে হচ্ছে আমাদের tan 60 ডিগ্রি। আমাদের নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা রয়েছে একটা সুন্দর একটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক রয়েছে, এই সিম্পল ইন্টারেস্টের অঙ্ক রয়েছে। এ পার্সন টুক আ লোন 5% পার অ্যানাম, 5% per annum simple interest during the first year, and with the increase of 0.5% simple interest every year from the second year onward. After 4 years he paid 4600 as a total interest to settle the loan completely. How much was the loan? আচ্ছা, গল্পটা তোমাদের আমি বুঝিয়ে যে একটা লোক 5% হারে সিম্পল ইন্টারেস্ট হারে একটা লোন নিয়েছে এবং 4 বছরে সেটা সে পেমেন্ট করবে, এবং বলেছে প্রত্যেক বছর শেষে 0.5% করে সিম্পল ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে। তাহলে আমরা সুন্দর একটা গল্পের আকারে যদি করতে পারি অঙ্কটা, প্রথম বছর আমি 5% সুদ দেবো, তার পরের বছর 0.5% বেড়ে যাবে, অর্থাৎ 5.5% সুদ দেবো, তার পরের বছর আবার 0.5 বেড়ে যাবে মানে 6% সুদ দেবো, আর তারপরের বছর আরো 5% বেড়ে যাবে 6.5% সুদ দেবো। 4 বছর আমাদের কমপ্লিট হয়েছে, 4 বছরই আমি টোটালটা লোনটাকে কমপ্লিট করেছি। এবার যদি আমরা এটাকে যোগ করি 5 5 10, 10 আর 6 16 হয়, 16 আর 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 22, আর 0.5 হয়ে যাবে 1, অর্থাৎ 23% এর ভ্যালু এখানে আমাদের দিয়ে রেখেছে। টোটাল ইন্টারেস্ট পে করেছে হচ্ছে আমাদের 4600 টাকা। যদি 23 দিয়ে 46কে কাটি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 200, অর্থাৎ 1% মানে হয়ে যাবে হচ্ছে কত? 1% মানে হয়ে যাবে 200। 100% যদি আমরা ভ্যালুতে যাই তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 100% মানে হচ্ছে আমাদের 20,000 টাকা, যেটা কিনা আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে। লোনের পরিমাণ হয়ে যাবে 20,000 টাকা। 20 নম্বরের অঙ্ক কি দিয়ে রেখেছে? 20 নম্বরের অঙ্ক দিয়ে রেখেছে ইউজিং দিয়ে রেখেছে cos a plus b equal to cos a cos b minus sin a sin b, ফাইন্ড দা cos 75 ডিগ্রির মান বের করতে বলেছে। আমরা এই জিনিসের মধ্যে যাবই না, আমরা এখান থেকে জিনিসটা বের করে দেবো cos 75 ডিগ্রি। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের cos 75 আমরা কিভাবে বের করব। আমরা একটা জিনিস আজকে মনে রাখবো, সেটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এটা হয় হাইপোতেনাস। হাইপোতেনাসকে আমরা 2√2 করলাম, আর আমরা পারপেন্ডিকুলারকে √3 + 1 এ লিখলাম, আর এটাকে করলাম √3 - 1 এ। এবার আমাদের যেটা কনফিউশন সেটা হচ্ছে আমাদের 75 ডিগ্রি কোনটাই হবে আর 15 ডিগ্রি কি হবে, কারণ এটা তো আমাদের 90 ডিগ্রি আছে, কারণ একটা বলে রেখে 75, তাহলে অপরটা তো 15 ডিগ্রি হবে, কিন্তু এটা কোনটা আমাদের 75 হবে কোনটা আমাদের 15 ডিগ্রি হবে সেটা আমরা কি করে বুঝবো? যারা অঙ্ক প্র্যাকটিস করছো তারা ভালো মতো বুঝবে যে বড় যে সাইডটা আছে এটা আমাদের বড় সাইড, কারণ √3 + 1 আছে, তার সামনে সবসময় বড় অ্যাঙ্গেলটা হয়, অর্থাৎ 75 ডিগ্রি হবে। আর যদি বলি ছোট সাইড, এটা ছোট সাইডের সামনে সবসময় ছোট অ্যাঙ্গেল হবে, যেটা কিনা আমাদের 15 ডিগ্রি। আচ্ছা, এবার আমাদের বলেছে cos 75 ডিগ্রির মান কত। cos 75 মানে কত? cos 75 মানে এটা, cos 75 মানে হচ্ছে আমাদের cos 75 মানে হচ্ছে আমাদের বেস বাটে হাইপোতেনাস, বেস হয়ে যাবে হচ্ছে আমাদের √3 - 1, নিচে আসবে হাইপোতেনাস 2√2। এবার যদি আমরা নিচের থেকে √2 কে যদি সরাতে চাই, √2 কে সরাতে গেলে আমাদের উপরে নিচে √2 দিয়ে গুণ করে দিতে হবে। নিচে যদি আমরা √2 দিয়ে গুণ করি, উপরে √2 দিয়ে গুণ করব, তাহলে উপরে হয়ে যাবে হচ্ছে আমাদের √6 - এর √2, নিচে হয়ে যাবে √2 হবে 2 দুগুণে হয়ে যাবে 4, অর্থাৎ √6 - √2 নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের 4, যেটা কিনা অপশন নাম্বার সি তে রয়েছে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 21 নম্বর, বলেছে একটা কনস্টেবল দিয়ে রেখেছে রাম ইজ 225 মিটার বিহাইন্ড আ থিপ, ঠিক আছে। রাম রানস 50 মিটার অ্যান্ড শ্যাম রানস 30 মিটার পার সেকেন্ড পার মিনিটে, ঠিক আছে। বলে রেখেছে হোয়াট টাইম উইল
দ্য কনস্টেবল রাম ক্যাচ দ্য থিপ সোমেশ। আচ্ছা, আমি যদি বলি যে তাদের মিটিং টাইমটা দিয়েছে, কখন তারা ধরে নেবে একে অপরকে। মিটিং টাইমে আমরা কি জানি? মিটিং টাইম জানি হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটেড স্পিড। রিলেটেড স্পিড, যেহেতু চোর আর পুলিশটা একই দিকে দৌড়াচ্ছে, তাই রিলেটেড স্পিড সবসময় বিয়োগ হবে। অর্থাৎ আমরা যদি বলি টোটাল ডিস্টেন্স এখানে রয়েছে হচ্ছে আমাদের 225 হচ্ছে টোটাল ডিস্টেন্স, আর রিলেটেড স্পিড যেহেতু তারা একই দিকে দৌড়াচ্ছে তাই মাইনাস হয়। 50 থেকে যদি 30 বিয়োগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 20। এবার 20 দিয়ে যদি আমরা উপরটাকে ভাগ করি, 20 অক্ষে 20 একবারে দেবো, 25 নামবে আমাদের, 25-এর মধ্যেও একবারই দেবো, অর্থাৎ 11 পয়েন্ট সামথিং হবে। 11 পয়েন্ট সামথিং একটাতেই রয়েছে, সেটা হচ্ছে আমাদের ডিতে। এটা যদি আরো আমরা ভাগ করতে যাই তাহলে আমরা নিচে পড়ে থাকবে 5, অর্থাৎ 5/20 পড়ে থাকবে নিচে। 11 ঘন্টা 5/20 যদি আমরা 60 দিয়ে গুণ করি, এটা 3 বারে যাবে, অর্থাৎ 3×5 = 15, অর্থাৎ 11 ঘন্টা 15 মিনিট আমাদের অ্যান্সার চলে আসবে। পরীক্ষার হলে এইভাবে অঙ্কগুলোকে উড়াতে হবে। নেক্সট যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের এ টেবিল ওয়াজ বট 3000 টাকায়। একটা টেবিল আমি 3000 টাকায় কিনেছি এবং 3200 টাকায় বিক্রি করে দিয়েছি। ফাইন্ড গেইন অর লস ইন টার্মস অফ মানি। যে একটা এসএসসির পরীক্ষার জন্য তৈরি হচ্ছে না বা কোনো রকম পড়াশোনা জানে না, সেও বলতে পারবে 3000 টাকার একটা জিনিস যদি আমরা কিনে 3200 টাকায় বিক্রি করি, সেটাতে আমরা 200 টাকা প্রফিট কামাচ্ছি, সেটা হচ্ছে আমাদের গেইন হয়ে যাবে 200 টাকার। নেক্সট যে 23 নম্বরের অঙ্কটা দিয়েছে, সেটা দিয়েছে সার্থক অ্যান্ড মোহন হ্যাভ বিন অ্যাসাইন আ ওয়ার্ক টু ডিজাইন আ রুম ফর আ কোম্পানি। ঠিক আছে, সার্থক ক্যান ডিজাইন দ্য এন্টায়ার রুম ইন 12 দিনে। অর্থাৎ সার্থক করছে হচ্ছে আমাদের 12 দিনে, আর আরেকটা মোহন, মোহন সেই কাজটাই করছে হচ্ছে আমাদের 15 দিনে। এবার বলেছে ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক কমপ্লিটেড ইফ দে ওয়ার্ক। যদি একসাথে তারা কাজটা করে তাহলে তারা কাজটা কত দিনে শেষ করবে। এই রকম ধরনের অঙ্কেতে যদি আমাদের দিন দিয়ে দেয় তাহলে তাদের এফিসিয়েন্সিটা আমাদের বের করতে হয়। আমরা এফিসিয়েন্সি বের করতে গেলে আগে এদের আমরা এলসিএম বের করবো। 12 আর 15 এলসিএম যদি বের করি তাহলে আসবে হচ্ছে আমাদের 5×12 60, আর 4×15 হয় হচ্ছে আমাদের 60। দুজনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি। এবার টোটাল কাজ আমাদের 60 ইউনিট, আর কাজ যদি তারা একসাথে করে, অর্থাৎ 5 আর যোগ 4 যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 9। 9-এর রাফতারে যদি 60 ইউনিট কাজ করে তাহলে সময় লাগবে হচ্ছে আমাদের 7 নং 63 হয়, 6 নং 54 হয়ে যাবে, আর নামবে হচ্ছে আমাদের 60, আবার নামবে 60 যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 6 নং 54 হয়ে যাবে, দশমিক দিয়ে 6, অর্থাৎ আসবে হচ্ছে আমাদের অপশন নম্বর বি তে আসবে 6.6, একটাতেই রয়েছে। আচ্ছা, 24 নম্বর অঙ্ক দিয়েছে এ ম্যান ক্যান ওয়াকিং, এ ম্যান এ এ ম্যান is walking at a speed of 14 km/h. After every kilometer he takes rest for 7 minutes. ঠিক আছে, হাউ মাচ টাইম উইল হি টেক টু কভার আ ডিস্টেন্স অফ 7 কিলোমিটার। অর্থাৎ একটা মানুষের যার গতিবেগ 14 কিলোমিটার/h, ঘন্টায় 14 কিলোমিটার সে পথ অতিক্রম করতে পারে, এরকম করে সে যায় হচ্ছে 7 কিলোমিটার, কিন্তু যাওয়ার মধ্যে একটা কন্ডিশন দিয়ে গেছে প্রত্যেক কিলোমিটার অন্তর অন্তর সে 7 মিনিটের করে একটা বিশ্রাম নিয়েছে। এই অঙ্কগুলোকে করার আগে সবার প্রথমে আমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমি মনে করে নিলাম 7 কিলোমিটার যে ডিস্টেন্স সেটা 14 কিলোমিটার/h কমপ্লিট করেছে কোনো রকম বিশ্রাম ছাড়া। তাহলে তার সময় কত লাগতো? সময় লাগতো হচ্ছে আমাদের হাফ ঘন্টা, অর্থাৎ 30 মিনিট তার সময় লাগতো। এবার অঙ্কে আমাদের বলে রেখেছে যে টোটাল সে তার ডিস্টেন্সটা রয়েছে হচ্ছে 7 কিলোমিটারের। সেই 7 কিলোমিটার যেতে গিয়ে সে প্রত্যেক কিলোমিটার অন্তর অন্তর সে একবার করে 7 মিনিটের বিশ্রাম নিয়েছে, প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর। অর্থাৎ প্রথমে সে 1 কিলোমিটার গেছে, 1, 2, 3, 4, 5, 6, 7 বার, অর্থাৎ 7 কিলোমিটার গেছে প্রত্যেক 1 কিলোমিটার করে করে। তাহলে প্রত্যেক 1 কিলোমিটার করে যদি রেস্ট নিতে নিতে যায়, তাহলে লাস্ট বার যখন গেছে সে তার ডেস্টিনেশনেই পৌঁছে গেছে, সুতরাং এখানে গিয়ে আর রেস্ট নেবার কোনো প্রয়োজনই নেই। তাহলে তার আগে অবধি সে 6 বার রেস্ট নিয়েছে, তাহলে 6 বার সে রেস্ট নিয়েছে, প্রত্যেকবার 7 মিনিটের রেস্ট নিয়েছে, টোটাল টাইম লেগেছে হচ্ছে আমাদের 42 মিনিট। আর এর আগে কি বলেছিলাম, এর আগে 30 মিনিট সে বিনা রেস্টে যাচ্ছিল, আর 42 মিনিট যখন সে রেস্ট নিচ্ছে, অর্থাৎ 42 মিনিট তার আরো এক্সট্রা লেগে যাচ্ছে। তাহলে 42 আর 30 যদি আমরা যোগ করি, টোটাল আসছে হচ্ছে আমাদের 72 মিনিট, যেটা কিনা আমাদের 1 ঘন্টা 12 মিনিট, 1 ঘন্টা 12 মিনিট। এবার 12 মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করে ঘন্টায় যাই, তাহলে আসবে হচ্ছে আমাদের 1/5, অর্থাৎ 1 ঘন্টা 1/5 আওয়ার, 1 to know 1/5 আওয়ার্স তার সময় লেগেছে। লাস্ট অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে অ্যালজেব্রার একটা অঙ্ক দিয়ে গেছে আমাদের x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর ভ্যালু বের করতে বলেছে, যখন x প্লাস 1/x মাইনাস 6 আছে। আচ্ছা, x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর আমরা সুন্দর একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমাদের প্রথমে যদি বলি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হবে, তারপরেরটা যদি বলি সেটা আসবে হচ্ছে আমাদের x কিউব প্লাস 1/x কিউব আসবে, তারপরে মাইনাসের আসবে হচ্ছে আমাদের x প্লাস 1/x হয়ে যাবে। এবার যদি আমরা এখান থেকে প্রথমে যদি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এখানে বের করি, তাহলে 6 এর স্কোয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের 36, মাইনাসের 2 আসবে হচ্ছে আমাদের 34 আসবে, অর্থাৎ এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে আমাদের 34 আসবে। আচ্ছা, নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের কিউব যদি কথা বলি সেটা কত আসবে, কিউবে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের -6 এর যদি কিউব করি তাহলে আসবে হচ্ছে আমাদের -216 আসবে। এবার যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের
3 ইন্টু মাইনাসের 6 অর্থাৎ কত আসবে মাইনাসের 216 মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস প্লাসের হয়ে যাবে 3 6 18 অর্থাৎ 216 থেকে যদি 18কে বিয়োগ করি তাহলে বাঁচে হচ্ছে আমাদের 198 মাইনাসের অর্থাৎ এখানে কত মাইনাস হবে এবার এর সঙ্গে কত গুণ করে দেবো এর সঙ্গে গুণ করবো হচ্ছে আমাদের মাইনাস 198 আর বিয়োগ যদি কথা বলি আমি এক্স প্লাস 1/x এর ভ্যালু রয়েছে কত -6 অর্থাৎ মাইনাস ব্র্যাকেট যদি উঠাই মাইনাসে মাইনাসে হয়ে যাবে +6 হয়ে যাবে। আচ্ছা এবার যদি এখান থেকে ডাইরেক্ট গুণ করি 34 আর 198 আচ্ছা এবার যদি আমরা এটাকে গুণ করি তাহলে কত হবে 198 এর সাথে যদি আমরা 34 কে গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের প্রথমে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 3400 9 34 কত হয়ে যাবে 9 34 হয়ে যাবে হচ্ছে আমাদের 306 হয়ে যাবে 9 34 হয়ে যাবে হচ্ছে আমাদের 306 হয়ে যাবে পিছনে একটা শূন্য হয়ে যাবে। আচ্ছা 8 34 কত হয়ে যাবে 8 34 হয়ে যাবে হচ্ছে আমাদের 272 হয়ে যাবে। তাহলে এবার যোগফল কত আসবে 2 আসবে 6 আর 3 হয়ে যাবে 7 আসবে হাতের রইলে 1 2 রেখে 3 3 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 7 আর 3 3 6 হয়ে যাবে এখানে 6 হয়ে যাবে মাইনাসের হয়ে যাবে আর প্লাসের এখানে কত আছে 6 আছে যদি আমরা প্লাস মাইনাস করি মাইনাস হবে তাহলে এখানে আসবে 6726 আসবে হচ্ছে আমাদের মানে 26726 মাইনাসের 6726 যেটা কিনা অপশন নাম্বার বিতে রয়েছে। এই ছিল আমাদের টোটাল 25টা প্রশ্ন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে একটা লাইক দিও শেয়ার করো বন্ধুদের সাথে। ঠিক আছে থ্যাংক ইউ আর সম্পূর্ণ ভিডিওর যে পিডিএফটা আছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দেবো সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিও। তো আজকে এই অবধি থাক পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন গুড বাই।